বন্ধুরা, আপনারা কি ক্রিপ্টোতে ইনভেস্ট করেছেন? তাহলে সাবধান। বিটকয়েন নিয়ে একটি বড়সড় সতর্কতা দিলেন বিটকয়েনের কো-ফাউন্ডার আর্থার হেইস। বিটকয়েনের দাম কি সত্যি $60,000 নিচে নেমে যেতে পারে? কেন তিনি এমন বক্তৃতা দিয়েছেন? কারণ কি তার? চলুন ডিটেলসে জেনে নিই। আর্থার হেইসের মতে বর্তমানে বিটকয়েনে ইনভেস্টমেন্ট করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। এর পেছনে প্রধান কারণ হলো জিওপলিটিক্যাল টেনশনস। বিশেষ করে আমেরিকা এবং ইরানের মধ্যে যে উত্তেজনা আরও বাড়বে তা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে গ্লোবাল মার্কেটের সাথে ক্রিপ্টো মার্কেটও বড়সড় ক্র্যাশ পেতেই পারে। হেইস জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে বিটকয়েন কিনছেন না, তিনি অপেক্ষা করছেন ফেডারেল রিজার্ভের জন্য। যখন ফেড আবার মানি প্রিন্টিং শুরু করবে তখন তিনি নতুন করে জিনিসপত্র কিনবেন। তবে হ্যাঁ, শর্ট টার্মে ভয় পেলেও তিনি লং টার্মে বিটকয়েন নিয়ে যথেষ্ট বুলিশ। আসলে যখন বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তখনই ইনভেস্টররা রিস্কি অ্যাসেট থেকে টাকা তুলে অন্য জায়গায় ইনভেস্ট করে। হেইসের মনে হচ্ছে এই অস্থিরতা বিটকয়েনের দামকে $60,000 পয়েন্টের নিচে নিয়ে যেতে পারে। আপনি যদি ক্রিপ্টো ইনভেস্টর হন তবে এখনকার মার্কেট খুব সাবধানে হ্যান্ডেল করুন। হুট করে বড় সড়ো ইনভেস্টমেন্ট না করে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি করাই ভালো হবে। তবে মনে রাখবেন, প্রতিটা ডিপ কিন্তু লং টার্ম ইনভেস্টরদের জন্য সুযোগও হতে পারে। আপনার কি মনে হয় বিটকয়েনের ব্যাপারে তা আমাকে জানান। লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ফিন ইজি বাংলা আরও এরকম কন্টেন্ট পেতে।